নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটাল পেজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমি রয়েছি অমিত আপনাদের সঙ্গে। আরজি করে ধর্ষণ ও খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সিবিআই এর হাতে। সিবিআই তরফে অভিযোগ করা হচ্ছে টালা থানাতেই বেশ কিছু নথির রদবদল করা হয়েছে। এমনকি টালা থানাতেই তথ্য পরিবর্তন হয়েছে। সেক্ষেত্রে নথির রদবদল যেমন করা হয়েছে, অভিযোগ করা হচ্ছে সিবিআই তরফে। একই সঙ্গে সিবিআই অভিযোগ করছে যে বেশ কিছু মিথ্যে তথ্যকে যুক্ত করা হয়েছে তদন্তের ক্ষেত্রে। এমনটা কিন্তু গুরুতর অভিযোগ আনা হচ্ছে সিবিআইয়ের তরফে, কারণ এর আগেই তথ্য প্রমাণ লোপাট, তথ্য প্রমাণ বিকৃত করা, এমনকি ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ বিকৃত করার কিন্তু অভিযোগ আনা হয়েছিল সিবিআই তরফে। সেক্ষেত্রে সিবিআই তরফে আজকে তাদের নিজেদের হেফাজত থেকে অভিজিৎ মন্ডল, টালা থানার ওসি এবং প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে আদালতে পেশ করা হয়েছিল। তাদের 5 দিনের সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হয়েছে এবং আজকে তাদেরকে আদালতে পেশ করে 30 তারিখ পর্যন্ত, 30 সেপ্টেম্বর পর্যন্ত এই দুই অভিযুক্তকে জেল হেফাজতে পাঠানোর আবেদন করা হয় সিবিআই তরফে। সেক্ষেত্রে যে ফরওয়ার্ডিং লেটার জমা দেওয়া হয়েছিল সিবিআই তরফে কেস ডায়েরির সাথে, তাতে উল্লেখ করা হয়েছে এমন চাঞ্চল্যকর তথ্য যে টালা থানাতেই তথ্য রদবদল করা হয়েছে, অর্থাৎ রেকর্ডের পরিবর্তন করা হয়েছে। সেখানে অল্টার অ্যান্ড ক্রিয়েটের কথা বলা হচ্ছে। সেখানে নতুন করে তথ্য, সেখানে তথ্য বা রেকর্ড সেখানে জুড়ে দেওয়া হয়েছে এবং সে সমস্ত তথ্যের মধ্যে কিন্তু মিথ্যা তথ্য রয়েছে, এমনটাই সিবিআই তরফে অভিযোগ করা হচ্ছে। সেক্ষেত্রে ইতিমধ্যে সে সমস্ত ফুটেজ সংগ্রহ করে তা পাঠানো হয়েছে ফরেন্সিকের জন্য। সেন্ট্রাল ফরেন্সিক ল্যাব থেকে খুব শীঘ্রই সে রিপোর্ট তাদের হাতে আসবে। অন্যদিকে দুই অভিযুক্ত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল তাদেরকে জেরা করে যে সমস্ত তথ্য হাতে এসছে সেই সমস্ত ক্ষেত্রে সেই সমস্ত তথ্য থেকে তারা দাবি করছেন যে টালা থানাতেই এই তথ্যের রদবদল হয়েছে। এছাড়া আজকে আদালতে পেশ করা হয় অভিজিৎ মন্ডল, টালা থানার ওসি এবং সন্দীপ ঘোষকে। দুজনের আইনজীবীর তরফে আজকে আদালতে জামিনের জন্য আবেদন করা হয়েছিল। একই সঙ্গে টালা থানা ওসি অভিজিৎ মন্ডলের আইনজীবীর তরফে আদালতে যেটা জানানো হয় যে গত কয়েকদিন ধরে অভিজিৎ মন্ডল তিনি সিবিআই কাস্টাডিতে ছিলেন। সেক্ষেত্রে তার বিরুদ্ধে নতুন করে কোনো তথ্য প্রমাণ সিবিআই আধিকারিকরা জোগাড় করতে পারেননি বা তার বিরুদ্ধে নতুন করে কোনো তথ্য প্রমাণ নেই। এমনকি তিনি টালা থানা ওসি, তার কাছে 9:30টার সময় ফোন এসেছিল, 11:30 সাড়ে 10টার সময় তিনি পৌঁছেছিলেন। সেক্ষেত্রে ওসি হিসেবে তার কাছে যখন ফোন আসে তার সময়ের মধ্যে তিনি কিন্তু পৌঁছে যান। তাহলে কিভাবে তথ্য প্রমাণ বিকৃত করা বা লোপাট করার অভিযোগ আনছে সিবিআই আধিকারিকরা? এবং একই সঙ্গে সন্দীপ ঘোষের যিনি আইনজীবী তিনি আদালতে দাবি করেন যে একজন অধ্যক্ষ হিসেবে তার কাছে ফোন আসে, ফোন আসার পর তিনি টালা থানার ওসিকে ইনফর্ম করেছিলেন এবং এমএসভিপির মাধ্যমে যেহেতু অধ্যক্ষ, সেই জন্য এমএসভিপির মাধ্যমে তিনি অভিযোগ দায়ের করিয়েছিলেন। সেক্ষেত্রে তার তথ্য প্রমাণ লোপাটের বিরুদ্ধে অভিযোগ কি কারণে আনছে সিবিআই সেটা স্পষ্ট নয়। এই জায়গা থেকে সিবিআই তরফে সিবিআই আইনজীবী আদালতে স্পষ্ট করেন যে সিবিআইয়ের হাতে তো জাদুকাঠি নেই, তারা তদন্ত করছে, তদন্তের যে অগ্রগতি সেই হিসেবে তারা কেস ডায়েরি আদালতের সামনে তুলে ধরেছে এবং এমনকি বিভিন্ন ডিজিটাল এভিডেন্স যেমন ক্লোজ সার্কিট ক্যামেরা ফুটেজ, অভিযুক্তদের টেলিফোনিক কনভারসেশন, সিডিআর, তারা বিভিন্ন জন ব্যক্তির সঙ্গে কথা বলেছিলেন, এমনকি আরজি করের ফুটেজ, এই বিষয়গুলো ইতিমধ্যে ফরেন্সিকে পাঠানো হয়েছে। সে সমস্ত ফরেন্সিক রিপোর্ট এলে তদন্ত আরও এগিয়ে নিয়ে যাওয়া যাবে। সেক্ষেত্রে আগামীতে আবার যদি প্রয়োজন হয় তারা এই তথ্য প্রমাণ লোপাট বা ষড়যন্ত্রের অভিযোগে এই অভিজিৎ মন্ডল এবং সন্দীপকে যে গ্রেপ্তার করা হয়েছে, পরবর্তী সময় তাদেরকে আবারও কিন্তু সিবিআই হেফাজতে নিতে পারে, এমনটা কিন্তু আদালতের কাছে তারা স্পষ্ট করেছেন। সেই জায়গা থেকেই গ্রেপ্তারের পরে প্রথমে 3 দফা, পরবর্তী সময় 3 দফা এবং পরে আরো 5 দফা, মোট 11 দিন ইতিমধ্যেই সিবিআই হেফাজতে ছিলেন দুই অভিযুক্ত এবং হিসেব মতো যে 15 দিন হেফাজত পেয়ে থাকে তদন্তকারী সংস্থা, সেক্ষেত্রে আরো 4 দিন হেফাজত কিন্তু বাকি রয়ে গেছে। সেক্ষেত্রে এই 4 দিন পরবর্তী সময় তদন্তের অগ্রগতি দেখে তাদের কখনো যদি মনে হয় এই দুজনকে নিজের হেফাজতে নেওয়ার প্রয়োজন রয়েছে, সেই জায়গা থেকে নিজেদের এই দুজন অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষকে আবারও তারা হেফাজতে নিতে পারেন। তবে যে অভিযোগ তারা যেটা করছেন, গুরুতর অভিযোগ যে টালা থানাতেই তথ্য অর্থাৎ রেকর্ডের অল্টার এবং ক্রিয়েট হয়েছে, অর্থাৎ সেখানে তথ্য রদবদল হয়েছে, এমনটা কিন্তু অভিযোগ করা হচ্ছে সিবিআই তরফে। এবং দুপক এবং একই সঙ্গে সিবিআই তরফে ইন ক্যামেরা রুদ্ধদ্বার শুনানি হোক এমনটা আবেদন করা হয়েছিল, যদিও সেই আবেদনকারী দুই অভিযুক্ত অভিজিৎ মন্ডল এবং সন্দীপ ঘোষের দুজনেরই
জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে এবং 30 সেপ্টেম্বর পর্যন্ত অর্থাৎ আগামী সোমবার পর্যন্ত তাদেরকে জেল হেফাজতে পাঠিয়েছে আদালত এবং 30 তারিখ অর্থাৎ আগামী সোমবার তাদেরকে আবারও আদালতে পেশ করা হবে। অন্যদিকে দুই অভিযুক্তের মধ্যে অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ এবং সন্দীপ ঘোষের নার্কো পরীক্ষার জন্য যে আবেদন করা হয়েছিল সিবিআই তরফে, অর্থাৎ দুজনের যে সম্মতি প্রয়োজন, সেই সম্মতি সংক্রান্ত শুনানি আগামী 30 তারিখ অর্থাৎ আগামী সোমবার এই সম্মতি বা নার্কো টেস্টের ক্ষেত্রে তারা সম্মতি দিচ্ছে কিনা আদালতে এবং তার সেই দিকে কিন্তু তাকিয়ে রয়েছেন সিবিআই আধিকারিকরা। অন্যদিকে 30 তারিখে আবারও দুজনকে আদালতে পেশ করা হবে এবং এর মধ্যে সিবিআই আশা করছে যে সেন্ট্রাল ফরেন্সিক ল্যাব থেকে টালা থানার ক্লোজ সার্কিট ক্যামেরা যে ফুটেজের যে রিপোর্ট, সেই রিপোর্ট তাদের কাছে চলে আসবে এবং সেই সমস্ত রিপোর্টকে সামনে রেখে তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছেন সিবিআই আধিকারিকরা। এই সংক্রান্ত আপডেট আমরা যা যা পাবো এই মামলার আপনাদের সামনে আমরা তুলে ধরবো। আপাতত ধন্যবাদ।